हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल दीपिका ब्लग्स। आज के आमी चले एसेছি मध्य केंदुआड़ीते। प्रथमेই জানাই সকলকে শারদীয়ার শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক। তো বাস সন্ধে হতেই আমরা চলে এলাম রেডি হয়ে ঘুরতে। আমরা প্রথমেই চলে যাব মধ্য কেন্দুয়াড়ির প্যান্ডেলে। পুরো প্রাঙ্গণে পুরো মেলা বসেছে, চারিদিকে সব বাচ্চাদের রাইডের জন্য সমস্ত কিছু আছে। এবার আমরা চলে যাব প্যান্ডেলের দিকে। দেখতেই পাচ্ছেন এখানে সেলফি স্টিকের ইয়েও আছে রিলস বানানোর জন্য। তোমরা সকলেই পারলে এসো, খুব সুন্দর বানিয়েছে। অনেক দূর দূর থেকে সবাই এসছে। ছোটবেলাটাকে আবার মনে পড়বে পুরোনো দিনের এই সমস্ত কিছু দেখার পর। কত সুন্দর নিখুঁতভাবে বানিয়েছে। এটা হলো ভেতরের আলোকসজ্জা। এত সুন্দরভাবে প্রত্যেকটা মূর্তি পুরো ফুটে উঠেছে। এক অসাধারণ এক মন্দির তৈরি হয়েছে। এটা হলো এখানকার প্রতিমা। দুর্গার এক অন্য রূপকে ফুটিয়ে তুলেছে এই মূর্তির মাধ্যমে। কত সুন্দর লাগছে দেখুন। এটা হলো চন্দ্রযানের একটা স্ট্যাচুর মতো বানিয়েছে। এই হলো সেই সেলফি স্টিক। এখানে সবাই রিলস বানানোর জন্য রেডি হচ্ছে। এটা হলো, এবার আমরা চলে যাব নতুন চটি মন্দিরে। এটা হলো নতুন চটি মন্দিরের মেন গেট। এবার চলে যাচ্ছি আমরা নতুন চটি প্যান্ডেল দেখার জন্য। প্রচণ্ড ভিড়ের মাধ্যমে যেতে হচ্ছে, ওই জন্য গাড়ি আগেই পার্ক করতে হচ্ছে। বাইক নিয়ে তো একদমই যাওয়া যাবে না। কত সুন্দরভাবে মহাদেবের একটা মূর্তি বানিয়েছে দেখুন। এবার যাব ভেতরের দিকে। এটা হলো ভেতরের আলোকসজ্জা। প্রত্যেকটা মণ্ডপে আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে, যে না আসলে এরকম, না সামনে থেকে দেখলে কখনোই বুঝতে পারবেন না। ফোনে যতটা সুন্দর লাগছে তার থেকে সামনে এসে দেখলে এটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো সকলে প্লিজ এসো। টাটা, বাই বাই।